আওরি ছিল আধুনিক জাপানের একজন সাধারণ হাইস্কুল পড়ুয়া, যেখানে সে তার ছোট বোনের সাথে শান্তিতে জীবন কাটাচ্ছিল। কিন্তু সবকিছু বদলে যায় যখন তার বোন এমন এক দীর্ঘস্থায়ী মরণ ব্যাধিতে আক্রান্ত হয় যার কোনো প্রতিকার মানুষের জানা নেই। চিকিৎসা খরচ এতই বেশি ছিল যে আওরি একটা সাধারণ পার্ট টাইম জব করে সেই ফি দেওয়ার কথা স্বপ্নেও ভাবতে পারত না। তাই এর পরিবর্তে দ্রুত কিছু টাকা উপার্জনের আশায় সে সোশ্যাল মিডিয়ার দুনিয়ার দিকে ঝুঁকে পড়ে। দুর্ভাগ্যবশত সে কোনো মাঝারি দেখতে মেয়ে ছিল না যার অ্যাটিটিউড প্রবলেম আছে, আর যে কিছু থার্স্ট ট্র্যাপ পোস্ট করে আর লক্ষ লক্ষ টাকা আয় করা শুরু করবে। তাই সে নিজের জন্য একটা নতুন নিশ খুঁজে নিতে বাধ্য হলো। সে একজন ঘৃণিত ইউটিউবার হওয়ার সিদ্ধান্ত নেয়, যাকে সবাই দেখত কারণ তারা তাকে এতটাই ঘৃণা করত এবং চেয়েছিল সে এখন পর্যন্ত যা যা করেছে তার মাসুল যেন সে দেয়। তার সোশ্যাল মিডিয়া উপস্থিতি বাড়তে শুরু করে কারণ সে পেশাদার সম্মানিত ফাইটারদের চ্যালেঞ্জ জানাতো এবং তারপর ক্যামেরার সামনে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে কোনো সম্মান না দেখিয়েই মারধর করত এবং পালিয়ে যাওয়ার আগে তাদের ওপর থুতু ছিটিয়ে দিত এক কাপুরুষের মতো। এটা দর্শকদের সত্যি বিরক্ত করত, যারা তাকে কাপুরুষ এবং আবর্জনা বলে ডাকত, যে কি না একটা ফেয়ার ফাইট জেতার ক্ষমতা রাখে। কিন্তু আওরি এসবে মোটেও পাত্তা দিত না, কারণ এটা কেবল তার ভিউয়ার রিটেনশন এবং অন্যান্য অ্যানালিটিক্স বাড়িয়ে দিত। অতি সম্প্রতি সে একজন অত্যন্ত জনপ্রিয় এমএমএ কন্টেন্ট ক্রিয়েটরের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং পুলিশের হাত থেকে পালিয়ে যাওয়ার আগে তাকে প্রতারণা করে মারধর করে। এটাই এখন শহরে প্রধান আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে, কারণ সে সবাইকে কথা বলতে শুনছে যে কিভাবে এই জেক পল মার্কা ইউটিউবারকে উচিত শিক্ষা দেওয়া দরকার। আওরি অবশ্য পরোয়া করে না এবং কেবল তার কমেন্ট সেকশন দেখে যেখানে নিজের প্রতি জ্বলন্ত ঘৃণা খুঁজে পায়। কিন্তু তাতে কিছু যায় আসে না, কারণ সে হাসে এবং তার রেভিনিউ চেক করে, যা এই মুহূর্তে আকাশচুম্বী। শীঘ্রই সে পরের স্টেশনে নেমে পড়ে এবং সেই হাসপাতালে ঢোকে যেখানে তার বোন বেশ কিছু দিন ধরে ভর্তি আছে। সে দেখে যে তার বোন ফোনের দিকে তাকিয়ে আছে, তাই সে তাকে শুয়ে পড়তে এবং কিছুক্ষণ বিশ্রাম নিতে বলে। আকারি উত্তরে বলে যে সে সারাদিন বিশ্রামই নিচ্ছিল আর এখন সে তার সাথে কথা বলতে চায় এবং জিজ্ঞেস করে সে কোথায় ছিল। সে তাকে তার টাকা উপার্জনের ফন্দি সম্পর্কে সত্যিটা বলতে পারে না, তাই সে মিথ্যা বলে যে তার কিছু কাজ ছিল যা মেটানোর দরকার ছিল এবং সে সেটা নিয়ে একটু ব্যস্ত ছিল। সে তাকে এক ব্যাগ মিষ্টি দেয়, কিন্তু আকারি জানে যে মিষ্টির ব্যাপারে তার একটা দুর্বলতা আছে এবং জিজ্ঞেস করে সে আজ কয়টা খেয়েছে। প্রথমে আওরি মিথ্যা বলে এবং উত্তর দেয় যে সে 3টা খেয়েছে, কিন্তু আকারি এত সহজে বোকা হওয়ার পাত্রী নয় এবং তাকে সত্যিটা বলতে বলে। তখন আওরি উত্তর দেয় যে এখানে আসার আগে সে 6টা কেক খেয়েছে। আকারি তাকে বকা দেয় এই বলে যে তাকে নিজের স্বাস্থ্যের ব্যাপারে আরও সতর্ক হতে হবে এবং নিজেকে দিনে একটা মিষ্টির মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে, এবং জিজ্ঞেস করতে শুরু করে সে নিজের যত্ন নিচ্ছে কিনা, নাকি সে আবার রাত জাগছে এবং কাপড় চোপড় কাচ্ছে না। শীঘ্রই সে তার কেকের টুকরোটা খেতে শুরু করে, কিন্তু সেটাও তার জন্য অনেক বেশি হয়ে যায় এবং সে কাশতে শুরু করে, যা আওরিকে ভয় পাইয়ে দেয় এবং সে নার্সকে ডাকতে দৌড়ায়। কিন্তু আকারি তাকে থামিয়ে দেয় এই বলে যে সে ঠিক হয়ে যাবে। আকারি জানে না কেন তার শরীর তার সাথে সহযোগিতা করছে না, কিন্তু আওরি তাকে আশা না হারাতে বলে, কারণ 1 মাসের মধ্যেই তাদের আমেরিকা যাওয়ার ট্রিপ আছে আর সেখানে একজন সুপার ডাক্তার তাকে দেখবেন এবং তার সব সমস্যার সমাধান করবেন। আকারি অবশ্য নিশ্চিত নয়, কারণ সে শুনেছে যে আমেরিকা একটা ব্যান্ডেইড লাগাতে গেলেও বিশাল মেডিকেল বিল আসে। কিন্তু তার ভাই তাকে চিন্তা না করতে বলে, কারণ সব কিছুই তার নিয়ন্ত্রণে আছে এবং তার ভালো বেতনে সাইড গিগের কারণে টাকা কোনো সমস্যা হবে না। ওই দিন পরে সে এতিমখানার দিনগুলোর কথা ভাবে, যখন পুরনো ওয়ার্ডেন এতিমখানার সব বাচ্চাদের শেখাতেন যেন তারা সবসময় সঠিক কাজটাই করে, সেটা যত কঠিনই হোক না কেন। কিন্তু আওরিয়ের সম্পূর্ণ উল্টোটা করেছে। যদি কঠোর পরিশ্রম করে ভালো টাকা আয়ের কোনো উপায় থাকতো তবে সে সেটাই করত, কিন্তু দুর্ভাগ্যবশত সে কখনোই ভালো স্কুলে পড়ার সুযোগ পায়নি এবং তার একমাত্র সম্বল হলো একটা শক্ত শরীর যা মারামারিতে বেশ পটু। সে ভাবে যে কিভাবে সে এতিমখানায় শেখানো সব কিছুর বিরুদ্ধে গেছে, কিন্তু সে সত্যিই পরোয়া করে না, কারণ আকারিকে বাঁচাতে পারলে সে পুরো পৃথিবীকে পুড়িয়ে দিতেও প্রস্তুত। 1 মাস পার হয়ে যায় এবং সেই দিনের পর থেকে আওরি তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পুরোপুরি ইনঅ্যাক্টিভ ছিল এবং লোকমুখে রটে গেছে যে হয় সে কোনো রাগী মবস্টারের হাতে মারা গেছে অথবা সে পুরোপুরি রিটায়ার করেছে। আওরি অবশ্য মারা যায়নি এবং তার 1 রুমের অ্যাপার্টমেন্টে ভালোই আছে। একটা জেনারেল স্টোর থেকে কেনা পুডিং কাপ খাচ্ছে আর ফোনে আকারির সাথে কথা বলছে, জিজ্ঞেস করছে সে কিছু চায় কিনা। আকারি উত্তর দেয় যে সে কিছু চকলেট পুডিং খেতে পছন্দ করবে, তাই আওরি প্রতিশ্রুতি দেয় যে পরের বার দেখা করতে আসার সময় সে কিছু নিয়ে আসবে। তাকে তার জীবন নিয়ে সন্তুষ্ট মনে হয় এবং হাতে ফোন নিয়েই সে ঘুমাতে চলে যায়, যা আমি রিলেট করতে পারি। মাঝরাতে যখন সে কিছু মনোরম স্বপ্ন দেখছিল, হঠাৎ একটা শব্দে তার ঘুম ভেঙে যায়
এবং সে ভয় পেয়ে দেখে যে এক মূর্তি তার উপর বিশাল এক স্ল্যাজ হ্যামার নিয়ে দাঁড়িয়ে আছে। অনুপ্রবেশকারী তার উপর হাতুড়ি দিয়ে আঘাত করার চেষ্টা করে, কিন্তু তার দ্রুত রিফ্লেক্সের কারণে সে কোনো মতে সরে যেতে সক্ষম হয়। অনুপ্রবেশকারী তাকে বলে রেঞ্জ থেকে সরে যাওয়ার জন্য এবং আওরির হাতের ফোনের দিকে লক্ষ্য করে আরও 3টি আক্রমণ করে। আওরি আবারও কোনো মতে সরে যেতে সক্ষম হয়, চুলের ব্যবধানে নিজের জীবন বাঁচায়, কিন্তু শেষ মুহূর্তে তার ফোনটা হাত থেকে পড়ে যায়। এই মুহূর্তে সে বুঝতে পারে যে এই অদ্ভুত ডাকাত তার পেছনে নয়, বরং আসলে তার ফোনের পেছনে লেগেছে। ভাগ্যক্রমে লোকটি ফোনটা ধ্বংস করার আগেই সে ফোনটা লুফে নেয় এবং বাড়ির বাইরে দৌড়াতে শুরু করে। আওরি একটা আলোকিত পার্কে যাওয়ার সিদ্ধান্ত নেয় এই আশায় যে আক্রমণকারীকে ঝেড়ে ফেলা যাবে, এবং তার বাড়িতে ঢোকা অনুপ্রবেশকারীর বিষয়ে আকারিকে টেক্সট করে। আকারি তাকে টেক্সট করতে থাকে, তাকে পালিয়ে যেতে এবং পুলিশের কাছে যেতে বলে, কিন্তু পালানো বা পুলিশকে ডাকার বদলে এই গাধাটা তার ফোনের মাধ্যমে তার বোনের সাথে কথা বলছে। সে অন্য কিছু করার আগেই অনুপ্রবেশকারী আবারও তাকে ধরে ফেলে এবং আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু এবার আওরি পালানোর বদলে রুখে দাঁড়ানোর এবং পাল্টা লড়াই করার সিদ্ধান্ত নেয়। সে একটা কিক দিয়ে হাতুড়িটা আটকায়, যা আক্রমণকারীকে বেশ অবাক করে, এবং তারপর আওরি পাল্টা আক্রমণ শুরু করে, যা অনুপ্রবেশকারী সহজেই ব্লক করে দেয়। আওরি তার ঘুষির আক্রমণ চালিয়ে যায় এবং সাথে একটা কিকও দেয়, কিন্তু তার সব আক্রমণই হয় লক্ষ্যভ্রষ্ট হয় অথবা হাতুড়ি যে হাতে থাকা সেই সাইকোপ্যাথটি সহজেই আটকে দেয়। অনুপ্রবেশকারী আবারও আওরির হাত থেকে ফোনটা কেড়ে নেওয়ার চেষ্টা করে এবং অল্পের জন্য মিস করে। আওরি বুঝতে পারছে না সে আসলে কি চায়। তখনই অনুপ্রবেশকারী তার পুরো নাম ধরে ডাকে এবং দাবি করে যে সে একজন ইউটিউবার, যার কাজ হলো প্রতিদিন কোনো কারণ ছাড়াই রেসবাইট কন্টেন্ট পোস্ট করা এবং ছোট মেয়ে ও লিবারেল লেফটিস্টদের খেপিয়ে তোলা। সে দাবি করে যে সে তার ভিডিও দেখেছে, কিন্তু স্বেচ্ছায় নয়, এবং স্পষ্টভাবে ঘোষণা করে যে তার ভিডিওগুলো জঘন্য এবং এগুলো দেখলে তার বমি পায়। এটা শুনে আওরি ভাবে যে এই লোকটি সম্ভবত সেই বিরক্ত দর্শকদের একজন যে তাকে শায়েস্তা করার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে। তাই আওরি হাঁটু গেড়ে বসে পড়ে এবং মন থেকে ক্ষমা চায়, দাবি করে যে সে যা করেছে শুধু টাকার জন্য করেছে এবং তার কোনো ব্যক্তিগত এজেন্ডা ছিল না, যেহেতু তার বোন খুব অসুস্থ ছিল। সে দাবি করে যে তার বোন সুস্থ হয়ে যাওয়ার পর থেকে সে এসব বন্ধ করে দিয়েছে এবং বলে যে সে তাকে যত খুশি মারতে পারে, কিন্তু তাকে না মারার জন্য অনুরোধ করে, কারণ সে তার বোনকে আরও সাহায্য করতে চায়। সে তাকে ফোনটা না ধরার জন্য বলে, কারণ সে এখন তার বোনের সাথে টেক্সট করছে যে কি না অনেক দূরে আছে এবং সে তার সাথে যোগাযোগ হারাতে চায় না। সে তার কথা শেষ করার আগেই লোকটি হাতুড়ি দিয়ে আবারও তার ফোনে আক্রমণ করে। আওরি তাকে পিছু হটতে বলে, কারণ সে তাকে যত খুশি মারতে পারে, কিন্তু লোকটি উত্তর দেয় যে সে তার পরোয়া করে না এবং কেবল ফোনটা যত দ্রুত সম্ভব ধ্বংস করতে চায়। অনুপ্রবেশকারী কিছুটা শান্ত হয় এবং দাবি করে যে আওরিকে এখন একজন পাগলের মতো শোনাচ্ছে, কারণ তার বোন 1 মাসেরও বেশি সময় আগে মারা গেছে। আওরি সেই বাস্তবতা মেনে নিতে পারে না এবং জিজ্ঞেস করে যে সে যদি মারাই গিয়ে থাকে, তবে সে তার ফোনের মাধ্যমে কার সাথে টেক্সট করছে। জানা যায় যে আমেরিকা যেহেতু কোনো কারণ ছাড়াই ভেনিজুয়েলা আক্রমণ করেছিল, তাই তার আমেরিকার ফ্লাইট বাতিল হয়ে যায় এবং পরবর্তী কয়েকদিনের মধ্যে তার স্বাস্থ্যের অবনতি ঘটে, যার ফলে তার মৃত্যু হয়। আওরি এই বাস্তবতা মেনে নিতে পারেনি এবং নিজের ঘরে নিজেকে বন্দি করার আগে এমনকি নিজের বোনের অন্ত্যেষ্টিক্রিয়াতেও অংশ নেয়নি। সে তার ফোনে আকারিকে টেক্সট করতেই থাকত এবং তাকে রিপ্লাই দেওয়ার জন্য অনুরোধ করত। যখন একদিন জাঙ্ক ফুড গেলার পর সে দেখে যে তার মেসেজের ওপর রিড সাইন দেখা গেছে এবং আকারির কাছ থেকে রিপ্লাই এসেছে, সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। কিন্তু আকারিকে একদম স্বাভাবিক মনে হচ্ছিল, কারণ সে এমন সব জিনিস জানত যা শুধু তার বোনই জানতে পারে। এটা তাকে বিশ্বাস করতে বাধ্য করে যে যার সাথে সে কথা বলছিল সে আসল আকারি, এবং অন্য কেউ অন্য কিছু বললে সে তা শুনতে বা বিশ্বাস করতে রাজি ছিল না। হঠাৎ করেই তার ফোনটা অদ্ভুত আচরণ শুরু করে এবং আকারির ভিডিও ফিড তার স্ক্রিনে ভেসে ওঠে। সে চোখের জল নিয়ে তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে সে ঠিক আছে কিনা। সে উত্তর দেওয়ার আগেই অনুপ্রবেশকারী তার ফোনটা কেড়ে নিতে সক্ষম হয় এবং হাতুড়ি দিয়ে সেটাতে আঘাত করে। যখন আওরি সেটা নিরাপদে ধরার জন্য অনেক দেরি করে ফেলেছে, কিন্তু তাকে অবাক করে দিয়ে ফোনটা ভাঙে না এবং হঠাৎ সেই ডিভাইস থেকে এক অদ্ভুত ভীতিকর শক্তি বেরিয়ে আসতে শুরু করে, যখন আকারি সরাসরি ফোনের ভেতর দিয়ে তার সামনে আবির্ভূত হয়। আওরি নিজের চোখকে বিশ্বাস করতে পারে না এবং চোখের জল নিয়ে হাঁটু গেড়ে বসে পড়ে, কিন্তু শীঘ্রই আকারির মুখ বিকৃত হয়ে যায় এবং চোখের কোণ দিয়ে রক্ত গড়িয়ে পড়তে থাকে, যখন সে এক দানবীয় সত্তায় পরিণত হয়। অনুপ্রবেশকারী সাথে আওরিকে পিছিয়ে যেতে বলে এবং দাবি করে যে সে আর তার বোন নেই
সে দাবি করে যে যার সাথে সে কথা বলছিল সে আসলে একটা ভূত। আগেকার দিনে ভূতরা সেখানে আটকে থাকতো যেখানে মানুষ বেশি সময় কাটাতো, অথবা গভীর আবেগীয় সম্পর্ক থাকতো, যেমন সমুদ্র সৈকত, হাসপাতাল, টয়লেট, মিউজিক রুম। কিন্তু এখন বেশিরভাগ মানুষ তাদের বেশিরভাগ সময় কাটায় তাদের ফোনে, আর যখন তারা মারা যায় তাদের আত্মার এক অন্ধকার অংশ চিরকালের জন্য তাদের ডিভাইসে আটকে যায়। যখন একজন মৃত ব্যক্তি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, যাকে ডেড অ্যাকাউন্ট হিসেবেও জানা যায়, চেতনা লাভ করে, তখন তাকে ঘোস্ট অ্যাকাউন্ট বলা হয়। আর এই মুহূর্তে তারা সেটারই মোকাবিলা করছে। সে দাবি করে যে এখন যেহেতু তার ভূতকে তলব করা হয়েছে, তাই সে আর ফোনটা ধ্বংস করে ঠাঁই পাবে না, যার মানে তাকে ওই ভূতটাকেই ধ্বংস করতে হবে। কিন্তু যেহেতু এটি একটি ডিজিটালাইজড ভূত, সাধারণ অস্ত্র এতে কাজ করবে না, তাই তাদের বিশেষ আধ্যাত্মিক অস্ত্রের উপর নির্ভর করতে হবে। ঠিক তখনই সে তার ফোন বের করে এবং সেখান থেকে একটি কালো হাতুড়ি বের করে এবং আকারির ভূতের ওপর হামলা শুরু করে। আউরি এই দৃশ্য সহ্য করতে পারছে না, কিন্তু শীঘ্রই হাতুড়িওয়ালা লোকটি ভূতটিকে কাবু করতে সক্ষম হয় এবং তাকে শেষ করে দেওয়ার জন্য প্রস্তুত হয়। সে তার হাতুড়ি আকাশে ছুঁড়ে মারে এবং ভূতের ওপর হাতুড়ির বৃষ্টি নামিয়ে দেয়, যা ভূতটিকে পুরোপুরি ধ্বংস করে দেয়। এর মাধ্যমে সে অবশেষে ভূতটিকে তাড়ানোর জন্য প্রস্তুত হয় এবং সব শেষ করার জন্য একটি নতুন হাতুড়ি বের করে। কিন্তু আউরি এটা সহ্য করতে পারে না এবং পেছন থেকে লোকটিকে জাপটে ধরে আকুতি জানায় যেন তাকে জীবিত রাখা হয়, কারণ সে ভূত হলেও তার কিছু যায় আসে না। হাতুড়িওয়ালা তাকে ছেড়ে দিতে বলে এবং চিৎকার করে বলে যে এই পৃথিবীতে সবারই আপনজন মারা যায়, কিন্তু তার কাজ হলো শোক কাটিয়ে ওঠা এবং তাদের ঐতিহ্য ধরে রাখা। এটা ভূতটিকে সামলে নেওয়ার জন্য পর্যাপ্ত সময় দেয় এবং সে হাতুড়িওয়ালা লোকটিকে দেয়ালে আছাড় মারে, যার ফলে সে আহত হয়ে নড়াচড়া করতে অক্ষম হয়ে পড়ে। হাতুড়িওয়ালা আউরিকে পালিয়ে যেতে বলে, কিন্তু আউরি তার বোনের দিকে এগিয়ে যায় এবং তাকে বোঝানোর চেষ্টা করে। তার আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায় যখন সে দেখে যে ভূতটি তার বোন ঠিকই, কিন্তু এক বিভৎস রূপে। সে আউরিকে দাঁত দিয়ে কামড়ে ধরে এবং তাকে চিউইং গামের মতো চিবোতে শুরু করে। আউরি তার এখন পর্যন্ত কাটানো জীবনের কথা ভাবে এবং বুঝতে পারে যে সেই আকারিকে এই পৃথিবীতে আটকে রেখেছে, আর সে যদি মারা যায় তবে তার আত্মাও স্বয়ংক্রিয়ভাবে মুক্তি পাবে। কিন্তু ঠিক তখনই তার মনে পড়ে হাতুড়িওয়ালা লোকটির কথা, যে বলেছিল ঐতিহ্য বজায় রাখতে হবে, এবং সে ভূতের হাত থেকে লাফিয়ে বেরিয়ে আসে এবং তার ফোন থেকে কি অস্ত্র বের করতে সক্ষম হয়, যা হাতুড়িওয়ালা লোকটিকে অবাক করে দেয়। আউরি চূড়ান্ত লড়াইয়ের জন্য প্রস্তুত হয় এবং তার কাছে থাকা নীল শিখার তলোয়ার দিয়ে নিজের বোনকেই আঘাত করে, যা ভূতটিকে তাড়িয়ে দেয় এবং আউরিকে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে থাকতে দেখা যায়। এর কিছুক্ষণ পরে একাডেমি থেকে কিছু লোক আসে, যেখান থেকে হাতুড়িওয়ালা লোকটি এসেছিল। তারা সব কিছু পরিদর্শন করে এবং জিজ্ঞেস করে কিভাবে আউরি তার নিজের বোনের ভূতকে পরাজিত করল। হাতুড়িওয়ালা ছেলেটি রিপোর্ট করে যে আউরির কাছে একটি অগ্নি তলোয়ার আছে। তাদের লিডার দাবি করেন যে ওটা থাকা বড় কোনো ব্যাপার না, কিন্তু তখন হাতুড়িওয়ালা ছেলেটি প্রকাশ করে যে তার তলোয়ারটি আসলে নীল রঙের ছিল। এটা তাদের সবাইকে অবাক করে দেয় এবং লিডার সাথে সাথে তাদের নির্দেশ দেন যে তারা আউরিকে তাদের সাথে মেরেন একাডেমিতে নিয়ে যাচ্ছে, আর সে সেখানে টিকে থাকবে নাকি মারা যাবে তা তার উপরই নির্ভর করবে। পরদিন সকালে আউরি যখন অবশেষে জেগে ওঠে, সে নিজেকে এক অদ্ভুত রুমে আবিষ্কার করে, যেটাকে সে হোটেল বলে মনে করে। গতরাতে যা যা ঘটেছিল তার কোনো কিছুই তার স্পষ্ট মনে নেই এবং সে ভাবে যে সে একটা দুঃস্বপ্ন দেখেছিল, যেখানে তার বোন মারা গেছে এবং এক ভূতে পরিণত হয়েছে। এবং তারপর কোথা থেকে এক হাতুড়িওয়ালা লোক এসে হাজির হলো এবং শেষ পর্যন্ত তাকে নিজেই নিজের বিশেষ ক্ষমতা দিয়ে তার বোনের ভূতকে মারতে হলো। সে একটা দীর্ঘশ্বাস ফেলে এই ভেবে যে দুঃস্বপ্নটা শেষ হয়েছে। কিন্তু যে মুহূর্তে সে পেছন ফেরে, সে দেখে হাতুড়িওয়ালা লোকটি শান্তভাবে তার পেছনে চা খাচ্ছে। আউরির সাথে সাথে জিজ্ঞেস করে সে কোথায় আছে এবং তারা কি একই বিছানায় ঘুমিয়েছিল। হাতুড়িওয়ালা উত্তর দেয় যে সে ওই ধাতের মানুষ নয়। তাই আউরি তাকে আকারি সম্পর্কে জিজ্ঞেস করে এবং গতকাল যা যা মনে পড়ছে সেগুলো কি সত্যিই ঘটেছিল কিনা এবং তার প্রিয় বোনের কি হয়েছে। হাতুড়িওয়ালা কোনো উত্তর দেয় না, যা অনেক কিছুই বুঝিয়ে দেয়, এবং কেবল আউরির ফোনটা তাকে ফেরত দেয়। সে সাথে সাথে তার বোনকে সার্চ করে, কিন্তু দেখে যে ওই নামে আর কোনো অ্যাকাউন্টের অস্তিত্ব নেই।
হাতুড়িওয়ালা তাকে জানায় যে যখন কোনো মৃত ব্যক্তির সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ভূতের দখলে চলে যায় তখন ডেড অ্যাকাউন্ট তৈরি হয়, তাই যখন ভূতটিকে তাড়ানো হয় তখন ডেড অ্যাকাউন্টও স্বয়ংক্রিয়ভাবে মুছে যায়। আউরি ভেঙে পড়ে এবং জিজ্ঞেস করে সে কি আর কখনো তার বোনের সাথে কথা বলতে পারবে না। হাতুড়িওয়ালা উত্তর দেয় যে এটা সাধারণ জ্ঞান যে মৃত মানুষ কথা বলতে পারে না। সবাইকে অবাক করে দিয়ে আউরি খবরটা বেশ স্বাভাবিকভাবেই নেয়। সে হাসি মুখে দাবি করে যে তার বোন মারা গেছে সেটা ঠিক আছে, কারণ অসুস্থতা তো তাকে ছাড়ছিলই না। সে বলে যে সে তার বোনকে কথা দিয়েছিল সে নিজের খেয়াল রাখবে, তাই তার উচিত এখন সেটাই করা, কারণ যা পরিবর্তন করা সম্ভব নয় তা নিয়ে কান্নাকাটি করে কোনো লাভ নেই। হাতুড়িওয়ালা উত্তর দেয় যে এটা পরিষ্কার যে আউরি কেবল নিজেকে সামলানোর ভান করছে এবং সে অবশেষে নিজের পরিচয় দেয় কুকু হিসেবে। সে রুম থেকে বের হতে শুরু করে এবং আউরিকে তাকে অনুসরণ করতে বলে। তারা শীঘ্রই বাইরে বের হয় এবং আউরি ভাবে যে তারা খুব দামি কোনো হোটেলে আছে, কিন্তু কুকু উত্তর দেয় যে তারা মাদন একাডেমিতে আছে, যা এক্সরসিস্টদের একটি স্কুল। আউরি বিশ্বাসই করতে পারে না যে এই সুপার ফ্যান্সি জায়গাটা আসলে একটা স্কুল, এবং দাবি করে যে তারা যে রুমে ছিল সেটা হোটেলের হানিমুন স্যুটের মতো দেখতে। কিন্তু কুকু উত্তর দেয় যে ওটা তার নিজের রুম ছিল, কারণ এই স্কুলের প্রতিটি ছাত্র ক্যাম্পাসের ভেতরেই থাকে। সে দাবি করে যে স্কুলটি ইচ্ছাকৃতভাবে হট স্প্রিং হোটেলের মতো করে তৈরি করা হয়েছে, যাতে এই বিষয়ের উপর জোর দেওয়া যায় যে এই স্কুলের ছাত্ররা পৃথিবীকে অশুভ শক্তির হাত থেকে পরিষ্কার করে। সে যখন ক্যাম্পাসের ভেতর দিয়ে হাঁটছিল, এক সোনালী চুলওয়ালা ছেলে কুকুকে পাশ কাটিয়ে যাওয়ার সময় গত রাতের ব্যর্থতা এবং প্রায় মারা যাওয়ার উপক্রম হওয়া নিয়ে মজা করে, কিন্তু কুকু তাকে উপেক্ষা করে এগিয়ে যায়। সোনালী চুলওয়ালা ছেলেটি তার ফ্রেন্ড সার্কেলের দিকে যায়, যেখানে তারা নতুন রিক্রুট এবং সে যে একজন রেসবাইট ইউটিউবার তা নিয়ে কথা বলা শুরু করে। গ্রুপের একজন দাবি করে যে তারা রেসবাইট ইউটিউবারদের সবকিছুর চেয়ে বেশি ঘৃণা করে, কারণ তারা জেক পলের মতোই বিরক্তিকর। কিন্তু গ্রুপের নীল চুলওয়ালা মেয়েটি আউরিকে পছন্দ করে ফেলে। তার মনে হয় আউরি দেখতে বেশ হ্যান্ডসাম। কুকু আউরিকে পুরো স্কুল ঘুরিয়ে দেখায়, ক্যাফেটেরিয়া থেকে শুরু করে দোকান, রিসেপশন, এমনকি হট স্প্রিংস পর্যন্ত। কিন্তু আউরি বিশ্বাসই করতে পারে না যে এটি একটি স্কুল, এবং ভাবতে থাকে যে এটি নিশ্চয়ই কোনো প্র্যাঙ্ক এবং এটি স্রেফ একটি হোটেল। হট স্প্রিংয়ের ভেতরে যাওয়ার পর আউরি বুঝতে পারে যে তার ক্ষতগুলো খুব দ্রুত সেরে যাচ্ছে, এবং স্প্রিংয়ের আরামদায়ক পরিবেশ তার শরীরকে শিথিল করতে শুরু করে, যা তাকে ভয় পায় দেয়, কারণ সে যদি সতর্ক না হয় তবে সে তার বোনের জন্য কান্নাকাটি শুরু করে দিতে পারে। সে সাথে সাথে মুখে পানি ছিটাতে শুরু করে যাতে ওই রিল্যাক্সেশন মোড থেকে বেরিয়ে আসা যায়। অন্যদিকে কুকু ভাবছে লিডার কোথায়। তাদের অবাক করে দিয়ে লিডার জাচি হঠাৎ পানির নিচ থেকে উদয় হয়। সে দাবি করে যে সে একজন সন্ন্যাসী যে এখানকার শিক্ষকও, এবং আউরির সাথে করমর্দন করে। রুমে ঢোকার পর জাচি বাদে সবাই কাপড় পরে নেয়। জাচি তোয়ালে পরে শরীর স্ট্রেচ করছিল। কুকু তাকে বলে যে সে নির্দেশ অনুযায়ী আউরিকে ক্যাম্পাস ঘুরিয়ে দেখিয়েছে এবং এখন সে যেতে পারে কিনা। জাচি কুকুকে বলে এটাকে যেন সে বোঝা হিসেবে না নেয় এবং এটা উপভোগ করে, কিন্তু কুকু দাবি করে যে তার মনে হচ্ছে গত রাতের ভুলের জন্য এটি তাকে শাস্তি দেওয়া হচ্ছে, কারণ সে সব রেসবাইট ইউটিউবারদের অন্যদের মতোই ঘৃণা করে। জাচি তাকে পুরোপুরি উপেক্ষা করে আউরির দিকে ফেরে এবং জিজ্ঞেস করে সে কি এখন এই স্কুলে ভর্তি হতে এবং একজন এক্সারসিস্ট হতে প্রস্তুত কিনা। আউরি প্রথমে একটু হতভম্ব হয়ে যায়, কিন্তু তারপর জাচির সাথে হাসতে শুরু করে এই ভেবে যে এটি কোনো এক ধরনের প্র্যাঙ্ক। কুকু যখন জিজ্ঞেস করে যে জাচি কি তার কাটা ঘায়ে নুনের ছিটা দেওয়ার চেষ্টা করছে, জাচি তখন কুকুকে বলে যে সে সরল বিশ্বাসেই আউরিকে আমন্ত্রণ জানাচ্ছে, কারণ গত রাতে সে তার ক্ষমতা জাগিয়ে তুলেছে এবং সে স্কুলের জন্য সম্পদ হতে পারে। আউরি ক্ষমতার ব্যাপারে কিছুটা বিভ্রান্ত, তাই জাচি ব্যাখ্যা করে যে এক্সরসিস্ট পেশা হাজার বছরের পুরনো, যেখানে এক্সরসিস্টরা অশুভ আত্মার বিরুদ্ধে ক্রমাগত লড়াই করে আসছে। সে দাবি করে যে এক্সরসিস্টরা আধ্যাত্মিক শক্তি প্রয়োগের জন্য বিশেষ কৌশল ব্যবহার করে, যা সাইকোকিনেসিস নামে পরিচিত। কিন্তু কয়েক দশক আগে ইন্টারনেটের আগমনের পর সবকিছুতে বড় ধরনের বিবর্তন ঘটে, যা সাইবার স্পেসকে এই আত্মা এবং ভূতদের চারণভূমিতে পরিণত করে, কারণ তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আবির্ভূত হতে শুরু করে, যা এক্সট্রসিস্টদের আতঙ্কে ফেলে দেয়, কারণ শত শত বছর ধরে তারা যে কৌশলগুলো তৈরি করেছিল তা এই তথাকথিত ঘোস্ট অ্যাকাউন্টগুলোর বিরুদ্ধে কোনো কাজের ছিল না। জাচি যখন সবকিছু ব্যাখ্যা করছিল তখন আউরি ঠিক করে যে তার এসবে আসলে কিছু যায় আসে না, এবং হাত পা ছড়িয়ে দিয়ে রুম থেকে বেরিয়ে যাওয়ার আগে গুগল ম্যাপ চেক করে দেখে যে সে কোথায় আছে এবং তার বাড়ি ফেরার আগে কোনো দর্শনীয় স্থান আছে কিনা যা সে দেখে যেতে পারে। জাচি সাথে সাথে তাকে থামিয়ে দেয় এবং জিজ্ঞেস করে কেন সে পালিয়ে যাচ্ছে, এবং সে কি নিজের ক্ষমতা এবং গতকাল আসলে কি ঘটেছিল সে সম্পর্কে কৌতূহলী নয়। আউরি উত্তর দেয়
যে সে সত্যি কিছু জানতে চায় না, আর এই ভূত এবং এক্সারসিস্টদের ব্যবসায় জড়াতে সে মোটেও আগ্রহী নয়। সে দাবি করে যে সে স্রেফ নিজের জীবনে ফিরে যেতে চায়, একটা সাধারণ চাকরি করতে চায়, প্রতিদিন স্বাস্থ্যকর খাবার খেতে চায় এবং সম্ভব হলে সময়ে ঘুমাতে চায়। সে আর কখনোই তার ইউটিউব চ্যানেল শুরু করবে না, কারণ ওই রেসবাইট করার একমাত্র কারণ ছিল যথেষ্ট টাকা জোগাড় করা যাতে সে তার বোনের চিকিৎসার খরচ মেটাতে পারে। কিন্তু সে এখন আর তার জীবনে নেই। তার চ্যানেল পুনরায় শুরু করার বা কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে মুখ দেখানোর আর কোনো কারণ নেই। সে দাবি করে যে সে ভেতর থেকে পুরোপুরি শূন্য এবং একা কিছুক্ষণ সময় কাটাতে চায় এবং ভালো কোনো বোবাতে খেতে চায়। এই বলে সে বের হতে শুরু করে, কিন্তু জাচি তাকে ধরে ফেলে এবং জিজ্ঞেস করে সে কি এটা জানতে কৌতূহলী নয় যে তার বোনের আসলে কি হয়েছিল এবং তার মৃত্যুর জন্য কে দায়ী। এটি সাথে সাথে তার মনোযোগ আকর্ষণ করে এবং সে জাচির দিকে ফেরে। জাচি হেসে দাবি করে যে তার বোন কেবল তার শারীরিক অবস্থার কারণে মারা যায়নি, যা সেই সময় পর্যন্ত অনেক মাস ধরে স্থিতিশীল ছিল। সে দাবি করে যে তার বোনকে খুব শক্তিশালী এক ঘোস্ট অ্যাকাউন্ট খুন করেছে। আউরির মুখ অন্ধকার হয়ে যায় যখন তার বোনের সেই আকুতির কথা মনে পড়ে, যেখানে সে মৃত্যুর আগে ঠিকমতো শ্বাস নিতে না পেরে তাকে সাহায্য করতে বলেছিল। জাচি দাবি করে যে ঘোস্ট অ্যাকাউন্টটি তার বোনের মৃত্যুর জন্য দায়ী, সে সবসময় এমন মানুষদের টার্গেট করে যাদের এই পৃথিবীর সাথে খুব গভীর বন্ধন আছে। আর যখনই এই শিকাররা মারা যায়, তারা সবসময় রক্তের অশ্রু বিসর্জন দেয়, ঠিক যেমন তার বোন মারা যাওয়ার সময় দিয়েছিল। রাগের মাথায় আউরি জিজ্ঞেস করে সেই জিনিসটা এখন কোথায়, আর জাচি জিজ্ঞেস করে সে জানলেও কি করবে। আউরি উত্তর দেয় যে সে ওই ঘোস্ট অ্যাকাউন্টটাকে ঠান্ডা মাথায় খুন করবে, কিন্তু জাচি স্রেফ হাসে এবং তাকে উপহাস করে দাবি করে যে সে পারবে না, কারণ সে অনেক দুর্বল। এটি আউরিকে মাত্রাতিরিক্ত রাগান্বিত করে এবং সে জাচির দিকে একটি শক্তিশালী রাইট ক্রস ঘুষি ছুঁড়ে মারে, যা শেষ মুহূর্তে কুকু আটকে দে। আউরি কুকুকে বলে এখনই তার পথ থেকে সরে যেতে, কারণ সেই গাধা সন্ন্যাসী শিক্ষকটাকে পিটিয়ে তক্তা বানিয়ে দেবে যে কিনা তার সম্পর্কে অনেক কিছু জানে বলে মনে করছে। কুকু উত্তর দেয় যে সে একজন গাধা শিক্ষক হতে পারে, কিন্তু সে তবুও তার শিক্ষক। জাচি তাদের সবাইকে শান্ত হতে বলে এবং প্রস্তাব দেয় যে আউরি যদি তার বর্তমান শক্তি দিয়ে কুকুকে পরাজিত করতে পারে, তবে সে আউরির শক্তিকে স্বীকার করবে এবং ওই ঘোস্ট অ্যাকাউন্ট সম্পর্কে যা কিছু জানে সব বলবে, যা তার বোনের মৃত্যুর জন্য দায়ী ছিল। কুকু এটা শুনে উত্তেজিত মনে হয়, কারণ সেও অনেক দিন ধরে এক রেসবাইট ইউটিউবারকে পেটাতে চাইছিল এবং হাসি মুখে তার ফোন থেকে হাতুড়ি বের করে নেয়। কিন্তু আউরি এসবে পাত্তা দেয় না এবং আবারও সরাসরি জাচির দিকে তেড়ে যায়, কিন্তু জাচি সরে যেতে সক্ষম হয় এবং দৌড়াতে শুরু করে, আউরিকে চিৎকার করে বলে যেন সে কুকুর সাথে লড়াই করে, তার সাথে নয়। আউরি তাকে তাড়া করে এবং দাবি করে যে সে এখানে তার গেম খেলার জন্য আসেনি, কারণ এই দুনিয়ায় সে যাকে সবচেয়ে বেশি ভালোবাসত তাকে খুন করা হয়েছে। সে জাচিকে ধরার আগেই পেছন থেকে কুকু তাকে হাতুড়ি দিয়ে আঘাত করে এবং মেঝেতে ফেলে দেয় এবং তাকে চুপ থাকতে বলে, কারণ তার সামান্য দুর্ভাগ্য তাকে স্পেশাল বানিয়ে দেয় না। এই একাডেমিতে এটি একটি খুব সাধারণ ঘটনা। কুকু বুঝতে পারে যে আউরি তার বিরুদ্ধে লড়াই করতে চায় না, তাই সে রেসবাইটারকে রেসবাইট করার সিদ্ধান্ত নেয়, এই দাবি করে যে হাতুড়ি দিয়ে তাকে মারাটা গতরাতে তার বোনকে মারার চেয়েও বেশি আনন্দদায়ক মনে হচ্ছে। আউরিকে খেপিয়ে দেওয়ার জন্য এটাই যথেষ্ট ছিল। সে উঠে দাঁড়ায় এবং জাচিকে বলে যে এই হাতুড়ি গাধাটাকে পেটানোর পর সে তার কাছ থেকে সব ডিটেলস জেনে নেবে। এই বলে আউরি সাথে সাথে কুকুর দিকে তেড়ে যায় এবং তাকে কনুই দিয়ে মারার চেষ্টা করে, কিন্তু কুকু তার হাতুড়ি দিয়ে সেটা ব্লক করে এবং তাকে পেছনে ঠেলে দেয়। এই হটগোল আশপাশ দিয়ে যাওয়া সব ছাত্রদের আকর্ষণ করে এবং তারা এই লড়াইয়ের ফলাফল দেখার জন্য দাঁড়িয়ে পড়ে। আউরি আবারও একটি ঘুষি মারার চেষ্টা করে, কিন্তু কুকু সেটি এবং পরবর্তী আক্রমণগুলো ডজ করে। কিও দাবি করে যে এটি একটি কে ড্রামা দেখার মতো মনে হচ্ছে, যেখানে সে একজন রেসবাইটার এবং একজন হাতুড়ি গাধাকে দেখতে বাধ্য হচ্ছে যে নিজেকে অনেক কুল মনে করে। হিও দাবি করে যে বাস্তব জীবনে একজন রেসবাইট ইউটিউবারকে লড়াই করতে দেখা প্রতিদিনের বিষয় নয়। রেন ও আউরির ক্ষমতায় মুগ্ধ হয়, কারণ কুকুর বিরুদ্ধে লড়াইয়ে টিকে থাকা সবার কাজ নয়। ইমোই একমাত্র ব্যক্তি যেই লড়াই থামাতে চায়, কারণ এর শেষটা ভালো হবে না। লড়াইয়ে ফিরে এসে দেখা যায় কুকু আউরিকে আবারও হাতুড়ি দিয়ে আঘাত করে, কিন্তু আউরি তা ব্লক করতে সক্ষম হয়, যদিও সে বুঝতে পারে যে আঘাতগুলো অনেক শক্তিশালী এবং সামান্য ভুল পদক্ষেপ তার হার নিশ্চিত করতে পারে। আউরি কিছুটা দূরত্ব তৈরি করার সিদ্ধান্ত নেয় এবং ডজ করে পেছনে সরে যায়, কিন্তু কুকু তার হাতুড়ি ছুঁড়ে মারে, যা সরাসরি আউরির মুখে আঘাত করে। এই হটগোল অন্য শিক্ষকদেরও নজর কাড়ে, যারা জড়ো হতে শুরু করেন। এমনকি খোদ প্রিন্সিপালও কি হচ্ছে তা দেখতে আসেন।
একজন শিক্ষক প্রিন্সিপালকে বলেন যে লড়াইটি এখনই থামানো দরকার এবং আউরিকে এই একাডেমি থেকে বের করে দেওয়া উচিত, কারণ তার রিপোর্টগুলো ভালো নয়। প্রিন্সিপাল তাকে চুপ করে দেখতে বলেন। কুকু আউরিকে বলে যে সে একজন রেজবাইটারকে পেটাতে বেশ উপভোগ করছে। আউরি আবারও চিৎকার করে বলে যে সে কেবল তার বোনকে বাঁচানোর জন্য ওসব করেছিল। কুকু অবশ্য তাতে বিশ্বাস করে না এবং হাতুড়ি দিয়ে তার মুখে আঘাত করে দাবি করে যে টাকা আয়ের অন্য অনেক উপায় ছিল, কিন্তু সে ওসব করেছিল কারণ ওটা সহজ ছিল এবং সে ওটা উপভোগ করত। আউরি নিজেকে রক্ষা করা বন্ধ করে দেয় এবং কুকু তাকে বারবার হাতুড়ি দিয়ে পেটাতে থাকে, তার বিশেষ মুভ ব্যবহার করার আগে, যা তার হাতুড়িকে একাধিক কপিতে রূপান্তরিত করে এবং আউরির ওপর সেগুলো ছুঁড়ে মারে, তাকে অসহায় ও বিধ্বস্ত অবস্থায় মাটিতে ফেলে দেয়। জাচি তার সামনে এসে হাসি মুখে দাবি করে যে সে একজন ভালো লড়াকু, কিন্তু কুকুর ক্ষমতার সামনে এটা অনেকটা বন্দুকের লড়াইয়ে ঘুষি নিয়ে আসার মতো। এই বলে সে আউরিকে নির্দেশ দেয় তার ফোন বের করতে এবং তার জাদুকরী শক্তিকে প্রবাহিত করতে, যাতে সে লড়াইয়ে সমতা আনতে পারে। আউরি তার নির্দেশ পালন করে এবং ফোন বের করে। সাথে সাথে এক নীল অগ্নিশিখা বেরিয়ে আসে, যা শিক্ষক সহ সব দর্শকদের চরমভাবে অবাক করে দেয়। জাচি দাবি করে যে গতকাল যখন কুকু নীল দানব শিখার কথা বলেছিল, তখন সে প্রায় বিশ্বাসই করতে চায়নি। জাচি কুকুকে মনে করিয়ে দেয় শিখাটি স্পর্শ না করতে। আউরি কিছুটা বিভ্রান্ত হয় এবং ভাবে সবাই এত ভয় পাচ্ছে কেন। জাচি আউরিকে চিন্তা না করে কেবল সেটা ব্যবহার করার চেষ্টা করতে বলে। সবাইকে অবাক করে দিয়ে আউরি শিখাটি তার পায়ে ব্যবহার করার চেষ্টা করে, যা তাকে অবিশ্বাস্য গতি দেয়। কিন্তু কুকুর দিকে দৌড়ানোর সময় সে হোঁচট খায় এবং সজোরে উপুড় হয়ে পড়ে যায়। এমনকি জাচিও অবাক হয়, কারণ আউরি তাদের সবার চোখের পলকের চেয়েও দ্রুত ছিল এবং শেষে যদি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারত, তবে লড়াইটি সেখানেই শেষ হয়ে যেতে পারত। আউরি অবশ্য দমে যাওয়ার পাত্র নয় এবং আবারও কুকুর দিকে তেড়ে যায়, তাকে গতির মাধ্যমে বিভ্রান্ত করে এবং প্রায় একটি ঘুষি মারে, যা কুকুর গালে রক্তের দাগ রেখে যায়। এটি কুকুকে বিরক্ত করে যে আউরির দিকে তার হাতুড়ি ঘোরাতে শুরু করে। আউরি সব কিছু ডজ করে, কিন্তু ঠিক যখন সে ভাবে সে কুকুকে হারিয়ে দেবে, সে পুরোপুরি কোণঠাসা হয়ে পড়ে, কারণ ক্রুদ্ধ কুকু তার হাতুড়ির আকার বাড়িয়ে দেয় এবং প্রায় আউরিকে উড়িয়ে দেওয়ার উপক্রম করে। আউরি কোনো মতে ডজ করে, কিন্তু কুকু আরেকটি আক্রমণ শুরু করে, যা আউরির শেষ হতে পারত। তবে জাচি মাঝখানে ঝাঁপিয়ে পড়ে এবং তার ফ্যানের এক ঝটকায় আক্রমণটি প্রতিহত করে কুকুকে বলে যে সে এবার বেশি বাড়িয়ে ফেলেছে। এই বলে সে আউরির দিকে ফেরে এবং তাকে খেপিয়ে তোলার জন্য ক্ষমা চায়, কিন্তু আউরি উল্টো ক্ষমা চায় এবং জাচিকে অনুরোধ করে তাকে একাডেমিতে ভর্তি করে নিতে, যাতে সে তার বোনের খুনিকে খুঁজে পেতে পারে। জাচি আউরির চোখে সত্যিকারের জল দেখে হাসে এবং তাকে আনুষ্ঠানিকভাবে মাদান একাডেমিতে গ্রহণ করে নেয়। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের মতামত আমাকে আরও ভালো কাজ করতে উৎসাহ দেয়, আর যদি বিশেষ কিছু দেখতে চান সেটাও লিখে জানান।